কে কে ওখানে কে ওখানে ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ইয়েস, ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আবার চলে এলাম একটা ভয়ানক ঘটনা নিয়ে। প্রতিদিন যেরকম একদিন ছাড়া, প্রতিদিন ঠিক বলা যাবে না, একদিন ছাড়া যেরকম আমি ঘটনা দিই সেরকম তোমরা পাচ্ছ। তার সাথে তোমরা ভূত টিউব হিন্দি যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেটাতে আমি কিন্তু ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি। যারা হিন্দি জানো, যারা হিন্দি বলতে পারো, তারাও ওই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবে। তোমরাও যদি চাও তাহলে আমাকে ঘটনা পাঠাতে পারো, যেইভাবে আমাকে ঘটনা বাকিরা পাঠায়। তাহলে আর কি হয়, কষ্ট করে কালেক্ট করতে যেতে হয় না, তোমাদের থেকে আমি পেয়ে যাব। ঘটনা পাঠাতে গেলে তোমরা আমাকে ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। দুটোই আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার হোক কিংবা ইমেল আইডি হোক, যেটা ইচ্ছা নিয়ে আমাকে মেসেজ করো যে আমি ঘটনা পাঠাবো, আমি ইউটিউব থেকে পেয়েছি। তো ঘটনা পাঠাবে, আমি সেটা অবশ্যই সিলেক্ট করব। আমার কাছে ঘটনা এমনি কমেই গেছে, ঘটনা নেই। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে তিলোত্তমা মুখোপাধ্যায়। আমাকে লিখেছে, যেমন করে লিখছে তেমন করে আমি পড়তে শুরু করলাম। হ্যালো, আমি তিলোত্তমা। আমি ভূত টিউবের অনেক বড় ফ্যান। আমি তোমার গলায় ঘটনা আমি শুনি, আমার ভালো লাগে। আমি রাত্রেবেলায় শুনি। ঘটনার যে আসল ভয় যে বলো না তুমি, সেটাই আসল যে ভয়, সেটাই কিন্তু আমি পাই। রাত্রেবেলা শুনি, কোনো কোনো ঘটনা ভয় লাগে, আবার কোনো কোনো ঘটনা ভয় লাগে না সেরকম। বেশিরভাগ ঘটনাটা যদি মন দিয়ে শুনি তাহলে ভয় লাগে। কিছু কিছু ঘটনা আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়, কিছু কিছু ঘটনা আবার বিশ্বাসও করি। আমি এইসব জিনিসে একদম বিশ্বাস করি। তাই আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা আমি লিখে পাঠালাম। আমি তখন ক্লাস 12-এ পড়ি। আমি একটা সম্পর্কে জড়িত হই তখন। একটা আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। তো সম্পর্কটা স্কুলেই হয়। একটা ছেলেটার নাম হলো নীতিশ রায়। তো অতএব প্রথম সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। তারপর থেকে ছেলেটার অ্যাক্টিভিটি, ছেলেটার আচার আচরণ যাকে বলে, সেটা যেন ক্রিপি হয়ে যাচ্ছে, ভয়াবহ। ওর যে কথাবার্তা, যে টপিক, আলোচনার যে টপিকটা, সেটা এটা অন্যরকম একটা উদ্ভট। যেমন হচ্ছে যে ও একটা ডার্ক কন্টেন্ট টাইপের, কোনো ডার্ক ওয়েবের কথাবার্তা, কোন মানুষ মারা গেল, হ্যাঁ, কার বাড়িতে কে আত্মহত্যা করলো, এর চেয়েও নিকৃষ্ট আরও ভয়াবহ সেই কথাবার্তা, ভূত প্রেত, কালো জাদু, এই ধরনের কথাবার্তা ও বলতে শুরু করলো। শুধু যে রাত্রিবেলা আমাকে ভয় দেখানোর জন্য বলতো না, এরকম ব্যাপার না। সকাল রাত সবসময় আর কি ওই কথাটাই শুধু বলতো। আর আমার সাথে দেখা হওয়ার পরও আর কি ও এরকমই কথা বলতো। আর ওর হাঁটা চলার একটা পরিবর্তন দেখা দিয়েছে। ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো, জানি না কেন। আমি ওকে জিজ্ঞাসা করতাম, কী রে, তোর পায়ে ব্যথা ট্যাথা বা লেগেছে কি, তখন কোথাও লেগেছে? ও তখন বলতো যে না, কিছুই হয়নি, আমার ইচ্ছে আমি এইভাবেই হাঁটবো। একদিন তো ও একটা বেড়াল ওর রাস্তা ডিঙিয়েছিল বলে বেড়ালটাকে ধরে বাটকাছাড় করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি তো তারপর থেকে ওর সাথে আমি সম্পর্ক ভেঙে যায় অবস্থা। তো অতএব একদিন তো আমি রাগে মাগে বলেই দিই, ওই কাণ্ডটা দেখার পর আমি ওকে বলেই দিই যে তোর সাথে আমি আর সম্পর্কে থাকবো না। তুই মানুষ, তুই জানোয়ার, তুই একটা বেড়াল, তোর রাস্তা ডিঙিয়েছে বলে তুই ওকে মারছিস এইভাবে নির্মমভাবে, তো মরে যেত তো আরেকটু হলে। ও তখন উত্তরে হেসে বলে, আরে এইটা তো কালো জাদুর বিড়াল, এটা কালো জাদু হয় এই বিড়াল দিয়ে। তুই জানিস, তুই একটা মেয়ে, তুই কি জানিস? তুই যা এখান থেকে, তোর সাথে আমি সম্পর্কে থাকতেও চাই না। আমি সেই দিনই ওর সাথে সম্পর্কটা আর কি ভেঙে যায়। ওর সাথে আমার সম্পর্কটা খুব বেশি দিনের সম্পর্ক ছিল না, 1 মাস এরকম। তো ভুলে যাই ওকে কয়েকটা দিনের মধ্যে। তবে ও দেখি স্কুল আসাও বন্ধ করে দিয়েছে। আমি ভাবি যে বাবা, আমি কি সম্পর্কটা ছেড়ে দিলাম বলে কি ও কিছু অঘটন ঘটিয়ে ফেললো না তো? মনে ভয় একটা ছিল, আমি জানি ঘটাবে, তার ব্যাপার, নিজের ব্যাপার, আমি কিছু জানি না। তবে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতাম যে ও কোথায় আছে, কোথায় থাকছে। কেউ কিছু বলতে পারতো না।
তো হঠাৎ একদিন মানে স্কুলে আর কি আমি রেগুলারই স্কুল যেতাম, প্রায় বলতে গেলে বাড়ির কাছেই স্কুল। তো এবার হঠাৎ দেখি স্কুলে ও এসেছে, মানে বৃষ্টি, তখন বর্ষাকাল, বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখি খুব কম ছেলেই এসেছে স্কুলে। আমাদের ওইটা কোয়েট স্কুল, তো এবার ছেলে মেয়ে সবাই, দেখি কয়েকজন মেয়ে আর 4টে এরম ছেলে, তার মধ্যে দেখি লাস্ট বেঞ্চেও মাথা গুঁজে বসে আছে। আমি আর কি এমনি আর কি ওর কাছে গেলাম আর কি জিজ্ঞাসা করতে, কেমন আছিস। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করলাম, কী রে কেমন আছিস এখন তুই। মাথাটা তুললো, ওর চোখের দিকটা আমি তাকাতেই আমার খুব ভয় হচ্ছে, একটা গা ছমছম করে উঠলো চোখের দিকটা, চোখে যেন কিছু ভর করে আছে, এরকম একটা ব্যাপার। চোখের নিচে কালো স্পট পড়ে গেছে প্রথমত, আর চোখটা যেন ঘোলাটে, লাইক কোনো মরা মাছ দেখেছো নিশ্চয়ই তোমরা, সেই মরা মাছের চোখ যেরম হয় আর কি, পুরো সেম কোনো মানে কোনো মৃত মানুষের চোখ লাইক দিস সেরকমই। তো এবার আমি তো দেখি ভয়ে আঁতকে উঠি, আর আমি ওর সাথে কোনো আর কথাই বলি না, ওই কেমন আছিস জিজ্ঞাসা করি, আর ওইটা দেখার পর আমি সেখান থেকে চলে যাই, আনসারও নিই না যে হ্যাঁ কি না, ভালো আছি না নেই। তার ঠিক 2 সপ্তাহ পরে আমি জানতে পারি ও মারা গেছে। কিভাবে? সেটা হলো ও অ্যাক্সিডেন্টে, মানে ও রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎই ও হোঁচট খেয়ে পড়ে যায়, আর একটা লরি ওকে পুরো পিষে দিয়ে চলে যায়। তো একটা বীভৎস এক অদ্ভুত জিনিস হলো, ওকে যে পিষে দিয়ে যে গেছে, ওর শরীর রক্তাক্ত হওয়া উচিত, ওর শরীরে 1 ফোঁটাও রক্ত নেই, ও রক্তাক্তই হয়নি, যেন ওর লরিটা ওর উপর দিয়ে চলে গেছে, ও যেন স্টিলের মতো, ওর শরীরে কোনো পরিবর্তনই হয়নি, কোনো থেঁতলে যাবে এরকম একটা ব্যাপার, হাত পায়ের ওপর দিয়ে যে চলে গেছে কিছুই হয়নি, জাস্ট নর্মাল, রক্ত পর্যন্ত বেরায়নি, শুধু মরে গেছে, বেঁচে নেই, এটুকুই। আমি জানি না এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে, এটা কি করে সম্ভব হবে জানি না। তো আরেকটা জিনিস, ওকে যখন পোড়ানো হচ্ছিল, বলে নাকি আগুন জ্বলছে কিন্তু ও পুড়ছে না, 10 থেকে 15 মিনিট পর দেখে ও পুড়তে শুরু করলো। তো খুবই এক অদ্ভুত এক জিনিস, এই জিনিসগুলোর কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি এই যে পোড়ার ব্যাপারটা আমি লোকের মুখে শুনেছি, হয়তো লোক বানিয়েও বলতে পারে, জানি না, কিন্তু ওই যে মানে মারা গেছিলো সেটা আমি দেখতে গেছিলাম, ওর শরীরে কিন্তু 1 ফোঁটাও রক্ত ছিল না, এটা আমি সচক্ষে দেখেছি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও, আমি আজ পর্যন্ত এর ব্যাখ্যা কোনো দিনও পাইনি। ঘটনাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।